নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সাগর সরকার। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। আমরা ব্লাড প্রেশার সম্পর্কে সবাই জানি। তো সবাই বলে যে আমার উপরের প্রেশার বেশি, নিচের প্রেশার কম। আবার দেখা যাচ্ছে নিচের প্রেশার বেশি, উপরের প্রেশার নর্মাল। তো আজকে এই উপর নিচের প্রেশার সম্পর্কে আগে ধারণাটা পরিষ্কার করা দরকার। তো উপরে যে অংশটা লেখা থাকে ডিজিটাল মিটারে, বিশেষ করে লেখা থাকে সিস, আর নিচে লেখা থাকে ডায়া। তো এই সিস আর ডায়াটা কি? সিস কথার পুরো কথা হলো সিস্টোলিক, আর ডায়া কথার পুরো অর্থ হলো ডায়াস্টোলিক। সিস্টোলিক প্রেশার মানে হৃৎপিণ্ড যে সর্বোচ্চ গতিতে রক্তের চাপ তৈরি করছে ধমনীতে, সেই সর্বোচ্চ গতিটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার। তারপরে কয়েক মিলি সেকেন্ডের জন্য হৃৎপিণ্ড শিথিল হয়ে সমপরিমাণ গতিতে যখন নিজের ভেতরে রক্তটাকে হৃৎপিণ্ডের ভেতরে প্রবেশ করে, তখন গতি কমে যায়। সেই নিম্নচাপ যুক্ত গতিকে বলা হয় ডায়াস্টোলিক। আমরা সবাই জানি যে ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ হচ্ছে 120/80। আমরা হাই প্রেশার সেই অবস্থাটাকেই বলতে পারি যখন সিস্টোলিক প্রেশার 140 হয়, ডায়াস্টোলিক প্রেশার 90 হয় বা তার বেশি হয়। এখন প্রেশার সমস্যা হলে আমরা ডাক্তারবাবুর সাথে আলোচনা করে ওষুধ খাই। ওষুধ ছাড়া ঘরোয়াভাবে আমরা কিভাবে প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারি, বা দেখা যাচ্ছে প্রথমবারের জন্য যদি কারোর প্রেশার হাই হয়ে থাকে, তারা নিয়মিত এই ডায়েটটাকে ফলো করলে বা এই খাদ্যশৈলীটাকে ফলো করলে নিজের প্রেশারকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই নিয়ন্ত্রণ করতে পারবে, আজকে সেই বিষয়ে বলব। প্রথমত, যারা হাই প্রেশারে ভুগছেন তারা কাঁচা নুন খাওয়াটা বন্ধ করে দিন। খাবার সাথে লবণ যতটা কম পরিমাণে পারবেন ততটা কম পরিমাণে খাবেন। দ্বিতীয়ত, খাবার পাতে দুটো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে খেতে হবে। 1 নম্বর হচ্ছে কলা গাছের থোড়, 2 নম্বর হচ্ছে সজনে পাতা। তো সজনে পাতা আর কলা গাছের থোড়, এই দুটো জিনিস যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে আর চিন্তা নেই, প্রেশারের ওষুধ খাওয়ার দরকার পড়বে না। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, আর এইগুলো আপনারা বাড়িতে খাওয়া শুরু করে দিন যদি কারোর প্রেশারের সমস্যা থেকে থাকে। ধন্যবাদ, নমস্কার।